আজকে আলোচনা করছি শরীরে অতিরিক্ত জল জমে যাওয়া কারণ, লক্ষণ ও সমাধান। তো এটা নিয়ে আলোচনা করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, অবশ্যই এর থেকে উপকৃত হবেন। এটাকে কি বলে? ইংরেজিতে ওয়াটার রিটেনশন বলা হয়। এর লক্ষণগুলো কি? পা, গোড়ালি, হাত পা ফুলে যাওয়া, ত্বকের নিচে আপনি যদি চাপ দেন দেখবেন যে ডেবে যাবে, আর পেট দেখবেন যে ফুলে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, মুখ ও ত্বকের নিচে দেখবেন যে আপনার হচ্ছে চামড়াটা ঝুলে পড়ে গেছে, অলসতা, দুর্বলতা, ক্লান্তি এর হচ্ছে লক্ষণ। এটা কেন হয়? অতিরিক্ত লবণ জাত খাদ্য যদি আপনি খান তাহলে এটা হতে পারে। হরমোনের পরিবর্তন, মহিলাদের মাসিক, গর্ভাবস্থা, মনোপোজ এই সমস্তর কারণে হতে পারে। কিডনি, লিভার, থাইরয়েডের সমস্যা, দীর্ঘক্ষণ বসে থাকা, দাঁড়িয়ে থাকা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও হতে পারে, যেমন বেশি স্টেরয়েড নেওয়া, হরমোন থেরাপি, অতিরিক্ত কার্বোহাইড্রেট ও চিনি গ্রহণ করা, মানসিক চাপ ও ঘুমের অভাব যদি হয় তাহলে এই সমস্যাগুলো হতে পারে। তো হচ্ছে এই সমস্যা থেকে কিভাবে আমরা বের হব, এবং হচ্ছে শুধু খাওয়ার মাধ্যমে এই খানপানগুলো যদি আপনি ঠিক রাখেন তাহলে এই সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করবে। আর একটা কথা হচ্ছে কি, কোন খাদ্যগুলো খাওয়া যাবে না। যদি এই খাদ্যগুলো খান তাহলে আপনার হচ্ছে এই সমস্ত রোগগুলো হতে পারে। তো প্রথমে আপনার হচ্ছে যেটা ওয়াটার রিটেনশন আপনার কমাবে এরকম কিছু খাদ্য, যেমন শসা, তরমুজ, পেঁপে, এটা হচ্ছে পানি সমৃদ্ধ খাবার, এটা শরীর হাইড্রেট রাখে। লেবু জল, এটা আপনার শরীর থেকে টক্সিন বের করে দেবে। পালং শাক, লেটুস, স্যালারি, এগুলো হচ্ছে কি করবে? পটাশিয়াম আপনার কি সমৃদ্ধ করবে, পটাশিয়ামটা বাড়াবে। এই এই এর যদি পটাশিয়াম কম হওয়ার কারণে আপনার চোখের নিচে জল হওয়া বা এই সমস্ত রোগগুলো হতে পারে। বা আপনার হচ্ছে পায়ে দেখবেন যে যদি এরকম করে ডেবে দেন তাহলে ডেবে যাবে যদি টাচ করেন। নারকেল পানি আপনি খাবেন, প্রাকৃতিক ইলেকট্রোলাইট। আদা ও গ্রিন টি আপনি খেতে পারেন, প্রদাহ কমায়, এটি মেটাবলিজমকে বাড়ায়। কলা, অ্যাভোকাডো, এটি কি পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম এটি ভরপুর। ওটস, ব্রাউন রাইস, এগুলো আপনি খেতে পারেন। এগুলো কি করে? ধীরে হজম হয়, পানি জমা আপনার কমাবে। এটি পর্যাপ্ত, আপনি হচ্ছে দিনে অন্ততপক্ষে 8 থেকে 10 গ্লাস আপনি হচ্ছে পানি খাবেন। আর আপনার যে খাদ্যগুলো থেকে এই যে যেগুলো বললাম না, এগুলো যদি সঠিকভাবে করেন বা আপনি জুস বানিয়ে খান, শসা, তরমুজ, তার সাথে লেবুর রস অ্যাড করে আপনি যদি এটা জুস বানিয়ে খেতে পারেন, আপনার হচ্ছে কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো হচ্ছে ওয়াটার রিটেনশনের জন্য, সেই সমস্যা থেকে আপনি রিলিফ পাওয়া চালু হবে। তো আপনাকে কি কি খাওয়া যাবে না? অতিরিক্ত লবণ ও প্রসেস ফুড আপনি খাবেন না। ফাস্টফুড, প্যাকেটজাত খাবার আপনার খাওয়া চলবে না, যেমন হচ্ছে চিপস, কুকিজ, বিস্কুট। উচ্চ সোডিয়াম যেগুলো হচ্ছে সেই জিনিসগুলো খাওয়া যাবে না। এবং হচ্ছে সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, অতিরিক্ত চিনি, মিষ্টি, অ্যালকোহল ও ধূমপান, রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে, সাদা রুটি, ময়দা জাতীয় খাবার, এগুলো খাবেন না। অতিরিক্ত ক্যাফাইন অর্থাৎ হচ্ছে কফি, চা আপনি খাবেন না, এটি মূত্র নালীকে আপনাকে ডিহাইড্রেট করে। তো এই যে সাধারণ জিনিসগুলো আছে এটা কিন্তু একটা বিশেষ একটা প্রয়োজন, যে হচ্ছে ওয়াটার রিটেনশন অনেকেই, আপনার হচ্ছে 100 জনের মধ্যে আপনার প্রায় 60 জনের এই সমস্যা হতে পারে। তো হচ্ছে যে কথাগুলো বললাম, যে ডায়েট আমি বললাম, যেভাবে আমি বলে দিলাম, সেগুলো হচ্ছে খাতায় লিখে আপনারা চেষ্টা করবেন এইভাবে খাদ্য তালিকাটা একটা তৈরি করে। আমি এরপরে একটা খাদ্য তালিকা দিয়ে দিব ওয়াটার রিটেনশনের জন্য, সেইভাবে চলবেন। তো আজকে বা আমি কমেন্ট বক্সে আপনাকে দিয়ে দেবো খাদ্য তালিকাটা, কিভাবে আপনার ওয়াটার রিটেনশনের জন্য কি কি খাদ্য খেলে আপনার ভালো হবে। তো আজকে এখানেই রাখছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিও।